এখন আলোচনা করব নেপোলিয়ন বোনাপার্টকে নিয়ে। নেপোলিয়ন বোনাপার্টকে নিয়ে আলোচনা করব। নেপোলিয়ন বোনাপার্টের মিশর বিজয়কে নিয়ে আলোচনা করব। নেপোলিয়ন বোনাপার্ট কেন মিশর অভিযান করেছিলেন এবং তার মিশর অভিযানের কারণ কী ছিল এবং ফলাফল কী ছিল। আধুনিক যুগের শ্রেষ্ঠ দিগ্বিজয়ী বীর ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট ফরাসি বিপ্লবের পর সমগ্র বিশ্বে আধিপত্য বিস্তারের লক্ষ্যে বিজয় অভিযানের পরিকল্পনা গ্রহণ করেন। এই পরিকল্পনা অনুসারেই নেপোলিয়ন মিশর অভিযান করেন এবং সামরিক কর্তৃত্বের মাধ্যমে মিশর জয় করেন। মিশরে নেপোলিয়নের অধিকারের মধ্য দিয়ে ফ্রান্সের সাম্রাজ্যবাদী নীতির ভিত্তি মজবুত হয়, আর নেপোলিয়নের এই আধিপত্য মিশরের সার্বিক ক্ষেত্রে সুদূরপ্রসারী ফলাফলের সূচনা করে। তাহলে নেপোলিয়ন বোনাপার্ট তিনি আধুনিক যুগের একজন শ্রেষ্ঠ বীর ছিলেন। আধুনিক যুগের একজন শ্রেষ্ঠ বীর ছিলেন এবং ফরাসি বিপ্লবের পর সমগ্র বিশ্বে আধিপত্য বিস্তারের লক্ষ্যে সমগ্র বিশ্বে আধিপত্য বিস্তারের লক্ষ্যে তিনি বিজয় অভিযানের পরিকল্পনা গ্রহণ করেন এবং এই পরিকল্পনারই একটা অংশ হলো মিশর অভিযান। নেপোলিয়ন বোনাপার্ট সামরিক অভিযানের মাধ্যমে, সামরিক কর্তৃত্বের মাধ্যমে মিশর জয় করেন। সামরিক কর্তৃত্বের মাধ্যমে তিনি মিশর জয় করেন এবং এই মিশর অধিকারের মধ্য দিয়ে ফ্রান্সের সাম্রাজ্যবাদী নীতির ভিত্তি মজবুত হয়। সাম্রাজ্যবাদী নীতির ভিত্তি মজবুত হয়। এই যে নেপোলিয়নের এই আধিপত্য মিশরের সার্বিক ক্ষেত্রে সুদূরপ্রসারী ফলাফলের সূচনা করে।